হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি নিউজ গাই। তো প্রতিবারের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার টপিক একদমই ভিন্ন রকম, যেটা সোশ্যাল মিডিয়ায় আপনারা ইতিমধ্যে দেখেছেন। এটা আমি আর কি পূর্ণ রিক্যাপ করব। সেটা হচ্ছে সম্প্রতি কিছু নিউজ পোর্টাল আছে বা ফেসবুক পেজে দেখা যাচ্ছে আফরান নিশোর কোটি টাকা লস হয়ে গেছে এমন একটি সংবাদ তারা প্রচার করছে। ঘটনাটা কতটুকু সত্য এবং এর সত্যতার পিছনে কি কারণ আছে, এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শুরু করি। তো সুড়ঙ্গ মুভির 1 বছর হওয়ার পরে আফরান নিশো কিন্তু কোনো ছবি বা কোনো ওটিটি বা কোনো নাটক কোথাও কিন্তু দেখা যায়নি, কোনো কাজ করেনি। তো এর কারণে কিন্তু আফরান নিশোর প্রচুর পরিমাণের একটা অর্থ লস হয়েছে, কেননা উনি একটা নাটকের যে পেমেন্টটা নিত ওটা কিন্তু বাংলাদেশের অন্যান্যদের তুলনায় অনেক বেশি। প্লাস ওটিটিতে যে কাজগুলো করতো ওইখানে কিন্তু আফরান নিশোর ডিমান্ড অনেক হাই ছিল। তো শুধুমাত্র সিনেমার জন্য আফরান নিশো কিন্তু সবগুলো স্যাক্রিফাইস করেছে, মানে কোনো প্রকার ওটিটি নাটক, টিভি নাটক, মানে সব সব একদম স্যাক্রিফাইস করে নিজেকে তৈরি করেছে শুধু সিনেমার জন্য। কারণ উনি চায় যে যে উনি যে সিনেমাটা করবে ওইটা যেন প্রপারলি হয়, মানে অন্যদের মতো বছরে 5টা 7টা ছবি উনি করতে চায় না। ওনার কাছে যে সিনেমার প্রস্তাব আসে নাই ব্যাপারটা এমনও না, ওনার কাছে কিন্তু হিউজ পরিমাণে স্ক্রিপ্ট এসেছিল, উনি পড়েছে, যেগুলো ওনার ভালো লাগে নাই। শেষ পর্যন্ত 2টা স্ক্রিপ্ট ভালো লাগছে, উনি 2টা মুভি সাইন করেছে আলফা আই ও এসবিএফ এর সাথে, যেটা রায়হান রাফি ডিরেক্ট করবে ও আরেকজন আছে ভিকি জায়েদ, যেটার নামও নির্ধারণ করা হয়েছে ওসিয়ত, যা পরিবর্তন করা হয়েছে, কালা নাম দেওয়া হয়েছে। তো আফরান নিশো কতটা ডেডিকেটেড আপনারা দেখেন। সাধারণত অভিনয়ের ক্ষেত্রে এরকম মানুষ খুব কম দেখা যায়। বাংলাদেশের মতো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে কোনো ভালো সিনেমাই হয় না, সেইখানে আফরান নিশো নিজেকে ত্যাগ করেছে। বাংলাদেশের শিল্পী যারা, তাদের পরের অবস্থা মানে শেষ বয়সের অবস্থা কিন্তু খুবই করুণ হয়, কারণ তারা অনেক রোগে ভোগে, তাদের চিকিৎসা করার মতো টাকা থাকে না। এইখানে জায়েদ খান দেখেন কি না কি করতেছে। যাই হোক, অন্যদের টপিকে না যাই, এখানে আমি আফরান নিশোকে নিয়ে কথা বলতে চাই। উনি ফিল্মের প্রতি কতটা ডেডিকেটেড, উনি সব প্রকার কাজ একদম অফ করে দিয়েছে। উনি জানে যদি নাটক করতে যায় বা ওটিটি করতে যায় ওইখানে তাকে সেভ করতে হবে, বা ওইখানে লুকটা অন্যরকম হবে, বা তার কাজের মধ্যে থাকলে মানে অন্যান্য কাজের মধ্যে থাকলে নিজেকে সময় দেওয়া হবে না, তার ফিটনেসটা নষ্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র এই কারণগুলোর জন্যই উনি সব একদম সাইডে রেখে নিজেকে সময় দিয়েছে। কোনো ওটিটি হোক, কোনো নাটক হোক, কোথাও উনি কাজ করে নাই, যার ফলে নিজে কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র সিনেমার জন্য। তো অভিনয়ের মধ্যে আফরান নিশো তো অনেক সেরা। তো এই বিষয়ে আমার বলার ছিল, কেননা দেখা যায় বাংলাদেশে এমনও হয়েছে একটা নায়কের বছরে কয়েকটা ছবি, মানে আমি নাম বলবো না, এইবারই এক ঈদেই 3টা ছবি এসেছে, 3টাই একদম ফ্লপ, একটাও ক্লিক করে নাই। তো কি দরকার এত সিনেমা বানানোর যদি কোনো সিনেমা হিটই না হয়? তো এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়া দরকার। আফরান নিশো কিন্তু একটা নিদর্শন। সিনেমা বানালে যে হিট হবে এমনটাও না, তবে উনি নিজেকে সময় দিয়েছেন। আর রায়হান রাফির সাথে যেহেতু সিনেমা আসছে, আর আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ, উনি ওইখানে বুঝিয়ে দিয়েছে উনি কি লেভেলের অভিনেতা। আর উনি একদম চুজি, কারণ উনি যে সেই স্ক্রিপ্ট নিয়ে কাজ করবে না, যার কিন্তু আমরা কিন্তু দেখতেই পেয়েছি। কেননা উনি চাইলে এই 1 বছর আরো 2টো সিনেমা করতে পারতো বা এরও অধিক করতে পারতো, কিন্তু উনি শুধুমাত্র সময়ের অপেক্ষায় ছিল, নিজেকে সময় দিয়েছে আর সময় অনুযায়ী কোপটা দিয়েছে। তো আশা করি সামনে যে 2টো সিনেমা আসবে অনেক অনেক হিট হবে। আর এই সিনেমাগুলোর সব আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।